প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি কার্তিক চন্দ্র শিকদার, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, অন্যান্য যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সামনে আছেন, সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি কার্তিক চন্দ্র শিকদার, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, অন্যান্য যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সামনে আছেন, সকলকে আজকের ক্লাসে স্বাগত। আমার পরম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের গণিত খাতা, বই এবং কলম নিয়ে বসে যাও। আমরা আজ জ্যামিতি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই অংশগ্রহণ করো, আমরা একত্রে থাকি, জ্যামিতি শিখি। গত ক্লাসেও জ্যামিতির একটা ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস। চলো আগে আমরা হোয়াইট বোর্ডটা দেখব। আমি একটি চিত্র আঁকি, একটি চিত্র এঁকে নিই। চিত্রটা খেয়াল করবে, চিত্রটায় কিছু স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম থাকবে, আমরা একটু দেখে নিই। চলো, এভাবে আঁকলাম। আমি একটা, দেখো তো, মনে হয় একটা ত্রিভুজ আঁকছি। তোমরা চেনো নাকি সবাই? হ্যাঁ, এটা কি? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র, তাহলে ত্রিভুজ। এর নাম দেব কিভাবে? এ বি সি। এই চিত্র আঁকার ভিতরে আর একটু পার্থক্য রেখেছি আমি এখানে। দেখো, এ বি বাহুটা এসি বাহু থেকে বড় আছে। বড় যদি থাকে, একটা বড়টা থেকে ছোটটাকে আমরা বাদ দিতে পারি। যদি এবার আমি এবি বাহু থেকে এসি বাহুর সমান করে কেটে নিই, তাহলে একটা অংশ পেয়ে যাব। চলো আমরা দেখি। এই এসি এর সমান মাপ নিলাম, তার সমান করে এবি থেকে কেটে নিলাম। মনে করলাম এটা এডি এসি এর সমান। তাহলে আমাদের অবশিষ্ট থাকলো কত? বিডি। তাহলে বিডি কে আমরা কি লিখতে পারি? সমান এবি মাইনাস এডি, অর্থাৎ এবি মাইনাস এসি। তোমরা যদি দেখো তাহলে দেখবে এই বিডিতে ভালো করে তাকিয়ে দেখো, এই বিডি বিসি থেকে বড় না ছোট? এই বিডি বিসি অপেক্ষা বড় না ছোট? অবশ্যই ছোট, কারণ বিসি তার থেকে অনেক বড়। তাহলে আমরা লিখতে পারি বিডি লেস দ্যান বিসি। আমরা নেওয়ার সময় নিয়েছিলাম এবি গ্রেটার দ্যান এসি। এই বিডির পরিবর্তে আমরা কি লিখতে পারি তাহলে? এবি মাইনাস এসি লেস দ্যান বিসি। তাহলে আমরা সহজাত ভাষায় কি বলতে পারি? দুই বাহুর এবি এসি, দুই বাহুর অন্তর তৃতীয় বাহু বিসি অপেক্ষা ক্ষুদ্রতর। আজকে আমাদের প্রমাণের বিষয়টাই। চলো সবাই লিখে নিই। প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু
অপেক্ষা ক্ষুদ্রতর। আমরা কি সহজে বুঝতে পারলাম জিনিসটা, যে এটাই আমরা এখানে বলেছিলাম সেটা লিখেছি। আসলে এটা এই কথাটা আসার জন্য আমি তোমাদের এটা দেখিয়েছি, কিন্তু উপপাদ্য এভাবে থাকে না, সরাসরি এটা লেখা থাকে। আমাকে এই চিত্রটা বুঝে নিতে হয় এবং কিভাবে প্রমাণ করব সেখানে যেতে হয়, তার ইঙ্গিত স্বরূপ আমি এটা ব্যবহার করলাম। এখন এটা ছিল সাধারণ নির্বাচন যেটা দেওয়া থাকে। বিশেষ নির্বাচন আমরা কিভাবে লিখব? ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, অন্তর বলতে হলে আমার এক বাহু আর এক বাহু থেকে বড় বলতেই হবে, তাহলে আমরা বিশেষ নির্বাচনে বলবো। মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি গ্রেটার দ্যান এসি। প্রমাণ করতে হবে যে এ বি মাইনাস এসি বড়টা থেকে ছোটটার বিয়োগ লেস দ্যান বেশি। লিখে নেই এটাও বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি গ্রেটার দ্যান এসি। তাহলে প্রমাণ করতে হবে যে এবি মাইনাস এসি লেস দ্যান বেশি। একটু ভালো করে খেয়াল করলে দেখবে তোমরা, আমাদের মূলত দেখাতে হবে বিডি লেস দ্যান বিসি। যদি বিডি বিসি থেকে ছোট দেখাতে পারি তাহলে পরের লাইনে এটা লিখতে পারবো, অর্থাৎ প্রমাণটা হয়ে যাবে। এবার তোমরা একটু খেয়াল করো, বিডি লেস দ্যান বিসি আমরা বিডি কোথা থেকে পেলাম? এবি থেকে এসি এর সমান করে কেটে নিয়েছি। আসলে এটা অঙ্কনেই হয়, কারণ সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন লিখতে আমার এই কাটাটা দেখানো লাগে না। তাহলে অঙ্কনে আমরা বলবো এবি থেকে এসি এর সমান করে এডি অংশ কেটে নিই, কিন্তু আমাদের দেখাতে হবে বিডি বিসি। বিডি বিসি আমরা সপ্তম শ্রেণী থেকে পড়ে এসেছি। ত্রিভুজের তিনটে বাহুর ভিতর সম্পর্ক, সেটা হলো বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, অথবা বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে বিসিডি আমাদের ত্রিভুজ করতে হবে। তাই করতে হলে আমরা কি করব? লেখো আর প্রশ্ন তোমাদের মাথায় করো, আমরা আসি। যদি আমরা বিসিডি ত্রিভুজ দেখাতে চাই তাহলে আমাদের সিডি যোগ করতে হবে। যোগ করো সবাই। তাহলে আমরা এই বিশেষ নির্বাচনের বাইরে কি করেছি? এবি হতে এসি এর সমান করে এডি অংশ কাটি, বিডি যোগ করি, তাহলে এটা আসবে আমাদের অঙ্কন। এবি হতে এসি এর সমান করে বিডি অংশ কাটি আর সিডি যোগ করি। এটা আমাদের আর প্রয়োজন নাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এখন দুটো অতিরিক্ত ত্রিভুজ আমরা পেলাম, এসিডি আর বিসিডি। প্রথমে আমরা এসিডি থেকে আসি। এসিডি ত্রিভুজের কে কে সমান? এসিডি ত্রিভুজের এসি সমান এডি। এসি সমান যদি এডি হয়, দুটো বাহু যদি সমান হয়, এর বিপরীত কোণ দ্বয় সমান, তাহলে আমরা লিখতে পারি এডিসি কোণ ইজ ইকুয়ালস এসি ডি কোণ। লিখে নিতে পারি সহজে। ঠিক আছে, এবার যদি তোমরা একটু তাকিয়ে দেখো তাহলে বুঝবে ত্রিভুজ বিসিডি এর বহিস্থ কোণ আমরা আগের ক্লাসে দেখিয়েছি। ত্রিভুজের এক বাহুকে বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ যে কোনো কোণ অপেক্ষা বৃহত্তর,
আমরা এই কোণের সাথে যদি সম্পর্ক নিতে পারি, এই কোণের সাথেও সম্পর্ক নিতে পারি, কিন্তু আমাদের প্রয়োজন আছে এই কোণের সাথে সম্পর্ক। তাই আমরা বলবো এই এডিসি কোণ ইজ গ্রেটার দ্যান বিসিডি কোণ। আবার এসডিসি কোণ আর এসিডি কোণ সমান, তাহলে এসিডি কোণ ইজ গ্রেটার দ্যান বিসিডি কোণ। সহজে আমরা এই কথা বলতে পারি, এই কোণ থেকে বড়, আবার এই কোণ সমান এই কোণ, তাই এটা থেকে বড় পেয়ে গেলাম। এবার আমাদের দেখানো দরকার ছিল বিডিসি কোণ আর বিসিডি কোণের ভিতর সম্পর্ক। তাহলে চলো আমরা এবার যদি ত্রিভুজ এসিডি তে যাই, এসিডি, তাহলে তার বহিস্থ কোণ বিডিসি, এটা বাড়াই দিলে এটা বহিস্থ কোণ হলো। এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ যে কোনো কোণ অপেক্ষা বৃহত্তর, তাহলে এই কোণটা থেকে বড়, অর্থাৎ বিডিসি কোণ ইজ গ্রেটার দ্যান এসিডি কোণ। কিন্তু এর আগেই আমরা দেখে আসলাম এসিডি কোণ ইজ গ্রেটার দ্যান বিসিডি কোণ, তাহলে বিডিসি কোণ বিসিডি কোণ থেকে আরো বড়। তাহলে এই বৃহত্তর কোণের বিপরীত বাহু বিসি ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু বিডি অপেক্ষা বড়, তাহলে বিসি গ্রেটার দ্যান বিডি, দ্যাট ইজ বিডি লেস দ্যান বিসি। এবার বিডি কে যদি আমরা লিখে দিই তাহলে হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা এবার ওটা লিখে নেই প্রমাণে। প্রমাণ, সবাই মনোযোগী থেকো। ত্রিভুজ এসিডি এর এসি সমান এডি, এসি সমান এডি, যেহেতু এসি সমান এডি তাহলে এডিসি কোণ ইকুয়ালস এসিডি কোণ, কারণ ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। এবার চলো আমরা একটু লিখি ত্রিভুজ বিসিডি এর বহিস্থ। ত্রিভুজ বিসিডি এর বহিস্থ কোণ, এই বিডি কে এ পর্যন্ত বাড়ানোতে এটা, ওটাকে আমরা কি লিখব? এডিসি কোণ ইজ গ্রেটার দ্যান বিপরীত অন্তস্থ। এই কোণটা বিপরীত অন্তস্থ কোণ কে আছে? ডিবিসি আর বিসিডি, কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমাদের বিসিডি কোণের প্রয়োজন, তাই সে কোণটাই লিখে দেব বিসিডি কোণ। আবার সবে এডিসি কোণ সমান কোন কোণ দেখে এসেছি? এসিডি কোণ, তাহলে এটা এখানে লিখতে পারি এসিডি কোণ is greater than BCD কোণ। আবার ত্রিভুজ ADC এর বহিস্থ, ADC এর বহিস্থ BDC কোণ is greater than বিপরীত অন্তস্থ এসিডি কোণ। একটা হলো ডিএসি কোণ আর একটা এসিডি কোণ। আমরা এসিডি কোণে যাব, এসিডি কোণে যাব একটা কারণে, এই এসিডি কোণের সাথে আমাদের বিসিডি কোণের সম্পর্ক আছে। বাম পাশে বিডিসি কোণ পেলাম, আর ডান পাশে যদি বিসিডি কোণের সম্পর্ক পাই তাহলে আমাদের মূল সম্পর্কটা এসে যাবে। সরি, অ্যাঙ্গেল লিখে নাও, গ্রেটার দ্যান বিপরীত অন্তস্থ এসি
ডি কোণ, এসি ডি কোণ। আবার আমরা একটু আগে কি পেলাম, এসি ডি কোণ গ্রেটার দ্যান বিসি ডি কোণ, অর্থাৎ এই কোণটা এই কোণটা থেকে বড়, আবার এই কোণটা এই কোণটা থেকে বড়, তাহলে এটা এটা থেকে আরো বড়। সুতরাং বিডিসি কোণ গ্রেটার দ্যান বিসিডি কোণ। বা আমরা লিখতে পারি উল্টিয়ে যদি লিখে দেই, বিসিডি কোণ ইজ স্মলার দ্যান লেস দ্যান বিডিসি কোণ। চলো এবার আমরা ত্রিভুজে এসে গেলাম। বিসিডি এ কোণ লেস দ্যান বিডিসি, এই কোণ থেকে ছোট, তাহলে এ কোণের বিপরীত বাহু এ কোণের বিপরীত বাহু থেকে ছোট। ভালো করে তাকিয়ে দেখো, বিপরীত বাহু এটা আর এর বিপরীত বাহু এটা। সুতরাং ত্রিভুজ বিসিডি এর বিডি লেস দ্যান বিসি, কারণ ত্রিভুজের ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ বৃহত্তর বাহুর বিপরীত কোণ অপেক্ষা ক্ষুদ্রতর। আমি কোণের ক্ষেত্রে তোমরা একটু কাজ করো, বিপরীত কোণের ক্ষুদ্রতর, ভাষাটা ভুল হয়ে গেল, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু, সরি তোমরা এটা একটু ঠিক করে নাও। ত্রিভুজের ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু বৃহত্তর কোণের বিপরীত বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। আমরা এটাকে কাজে লাগিয়ে এটা লিখেছি। যদি তোমরা বলো উপপাদ্যের সাথে ব্যতিক্রমে লিখেছি তাতেও ঠিক আছে, চলবে। তাহলে বিডি সমান আমরা কি লিখতে পারি, এবি মাইনাস এডি লেস দ্যান বিসি। বিডি সমান হলো এবি মাইনাস এসি, এবি মাইনাস এডি, এই এডি কে আবার এসি লিখে দিতে পারি, বা এবি মাইনাস এসি লেস দ্যান বিসি। আমরা এটাই প্রমাণ করতে চেয়েছিলাম বিশেষ নির্বাচন। দেখো তাকিয়ে তোমরা, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। লিখে নাও সবাই। আমরা এবার একটা বাড়ির কাজ করব। বাড়ির কাজটা তোমরা সপ্তম শ্রেণীতে করেছো, আজ নিজেদের মতো করে লিখবে। প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা তোমরা করবে সবাই।
প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুরক্ষায় থেকো। এই কোভিড-19 প্রাদুর্ভাব আমাদের দেশে আস্তে আস্তে কমে আসছে। এমনভাবে সবাই চলাচল করো যেন আরও কম হয়, আমরা যেন আবার মুখোমুখি ক্লাসে যেতে পারি, যেন এই ভার্চুয়াল ক্লাসে আমাদের থাকতে না হয়। ধন্যবাদ সকলকে, সকলের শুভকামনায় আজকেই শেষ করলাম।